আজকের এই লেকচারে আমরা দেখব যে ফরেক্স কি আপনি ফুল টাইম করবেন না পার্ট টাইম করবেন। সো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো অনেক ফরেক্স ট্রেডার ভাই আছেন যারা ফরেক্সকে ফুল টাইম নিয়ে নিয়েছেন, আবার অনেকে আছে পার্ট টাইম। সো কোনটা বেটার হবে আপনার জন্য, সেই বিষয়টা নিয়ে আজকে ডিসকাস করব। আমরা যদি একটা জরিপ করি যে ফুল টাইম এবং পার্ট টাইম ফরেক্স ট্রেডারের মধ্যে, একটা জরিপে দেখা গেছে যে ফুল টাইম ফরেক্স ট্রেডাররা ফুল টাইম সময় দিয়ে যে টাকা ইনকাম করেন, পার্ট টাইম ফরেক্স ট্রেডাররাও সেম বিষয়টাই আর্ন করতে পারেন। সো এখানে ফুল টাইম এবং পার্ট টাইম বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। অনেক নতুন ফরেক্স ট্রেডাররা আছেন যারা যেটা করেন সেটা হচ্ছে যে ফরেক্সে আসার পরে আর অন্যান্য পেশা সবগুলো ছেড়ে দেন। এটাও আমি মনে করি এটা তাদের একটা ভুল সিদ্ধান্ত। বিকজ আপনার প্রেজেন্ট পেশাকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না, আপনি পাশাপাশি ফরেক্স ট্রেড করবেন। বিকজ পৃথিবীর প্রায় 65% ট্রেডারই হচ্ছে পার্ট টাইম ফরেক্স ট্রেডার। সো আপনি এখানে প্রথম অবস্থায় পার্ট টাইম শুরু করতে পারেন, এরপরে যখন আপনি এখান থেকে প্রফিট করা শুরু করবেন, দ্যাট মিন্স লং টাইম প্রফিট। ব্যাপারটা এরকম না যে আপনি এক সপ্তাহ প্রফিট করলেন, এরপরে আবার লস করলেন, আবার প্রফিট করলেন, এরকম না। মানে কন্টিনিউয়াসলি যখন মাস শেষে আপনার নির্দিষ্ট একটা অ্যামাউন্ট থাকে যেটা আপনার বর্তমান পেশা বা জব বা বিজনেসের চাইতে প্রায় দ্বিগুণ 3 গুণ আসে, তখন আপনি সিদ্ধান্ত নিতে পারেন। তার আগ পর্যন্ত আমি আপনাকে বলবো যে এটাকে পার্ট টাইমই করার জন্য। আপনি যখন আপনার প্রাইমারি পেশা ছেড়ে ফরেক্সকে প্রাইমারি পেশা হিসাবে নিয়ে নেবেন, তখন আপনি কিন্তু একটা মেন্টাল প্রেশারে থাকবেন। বিকজ ওই সময় আপনার এখান থেকে আর্ন করাটা, মানে আপনার মাথায় একটা জিনিস কাজ করবে যে আমাকে এখান থেকে আর্ন করতে হবে, যে কারণে তখন আপনি বেশি লিভারেজ নিয়ে বেশি বেশি ট্রেড করতে থাকবেন এবং মেন্টাল একটা প্রেশার যাবে আপনার। যখন মেন্টাল প্রেশার নিয়ে আপনি ফরেক্স ট্রেড করবেন, তখন আপনি কিন্তু এখানে প্রফিট করতে পারবেন না, তখন আপনি লসে ট্রেড করবেন। এবং এভাবে আর কত, একদিন 2 দিন তারপর আপনি ফরেক্স ছেড়ে আবার সেম আগের পেশাতেই চলে যাবেন। সো এইটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাকে যেটা বলছি যে আপনি এটাকে পার্ট টাইম হিসাবে নেন। আপনি যদি স্টুডেন্ট হন, পড়াশোনার পাশাপাশি এখানে প্রতিদিন নির্দিষ্ট একটা সময় দেন, সেটা আধা ঘন্টা হতে পারে, সেটা 1 ঘন্টা হতে পারে, সেটা 10 মিনিট হতে পারে। আপনি এই সময়টা ইনভেস্ট করে জিনিসটাকে শিখুন। কারণ ফরেক্স কিন্তু নির্দিষ্ট অফিসে যেয়ে আপনাকে করতে হবে বা নির্দিষ্ট জায়গায় যেয়ে করতে হবে, ব্যাপারটা এরকম না। বা নির্দিষ্ট টাইমে করতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় বসে ফরেক্স ট্রেডিং করতে পারেন। আপনি গাড়িতে আছেন, মার্কেট একটু অ্যানালিসিস করলেন, চার্টগুলো দেখলেন, তারপর হচ্ছে আপনি ঘুমানোর আগে একটু চার্টগুলো দেখলেন বা ঘুম থেকে উঠে একটু চার্টগুলো দেখলেন। মানে নির্দিষ্ট কোনো টাইম নেই, আপনার যখন ইচ্ছা হয় তখনই আপনি এখানে মার্কেট অ্যানালিসিস করতে পারেন। সো এটাকে ফুল টাইম নেওয়ার কিছুই নাই, আপনি এটাকে পার্ট টাইম নেবেন এবং শেখার ক্ষেত্রেও আপনি পার্ট টাইমই নেন। ব্যাপারটা এরকম না যে আপনি একদিনে অনেকগুলো ভিডিও দেখলেন, তারপর পরের দিন থেকে আপনাকে আর খুঁজে পাওয়া গেল না। ব্যাপারটা যেন এরকম না হয়। আপনি প্রতিদিন নির্দিষ্ট টাইম একটা রুটিন বের করেন যে আমি প্রতিদিন 1 ঘন্টা শিখব বা আমি 1 ঘন্টা ফরেক্সের টাইম দিব। সো আপনি এভাবে শুরু করেন। ব্যাপারটা যেন এরকম না হয় যে আপনি একদিনে সবগুলো ভিডিও দেখে ফেললেন, আপনার মাথায় কিছুই রইল না, শুরু করে দিলেন রিয়েল ট্রেডে যখন গেলেন আপনি অ্যানালাইসিস কোনোটাই মনে করতে পারছেন না, তাহলে কিন্তু আপনি এখানে বেশি দূর যেতে পারবেন না। আমি আপনাকে বলি ফরেক্সের ব্যাপারটা, আপনি যতটুকু শিখবেন বাট 100% শিখেন এবং আপনি আপনার মাথায় যেন থাকে, ব্যাপারটা যেন আমার মাথা থেকে বের হয়ে না যায়। প্র্যাকটিস করেন, যেটাই শিখবেন সেটাই প্র্যাকটিস করতে থাকবেন এবং এইভাবে আপনি যদি এগোতে থাকেন, ইনশাল্লাহ আপনি এখানে সফল হবেন। নির্দিষ্ট সময় দিয়ে আপনি অভিজ্ঞতা অর্জন করুন, যে অভিজ্ঞতাই আপনাকে এখানে সাকসেস এনে দিবে। যত বেশি অভিজ্ঞ হবেন তত বেশি ট্রেডে প্রফিট করবেন ইনশাল্লাহ। ফরেক্সকে তখনই আপনি ফুল টাইম হিসাবে নেবেন যখন দেখবেন যে এইখান থেকে আপনি আপনার বর্তমান যে পেশা ছিল সেখান থেকে প্রায় 3 থেকে 5 গুণ আপনি ইনকাম বেশি করছেন। তখন আপনি চিন্তা করতে পারেন যে না, এটাকে আমি ফুল টাইমে নিয়ে নিতে পারি। বা ফুল টাইম নেওয়ার কী প্রয়োজন, আপনি যেহেতু পার্ট টাইম সময় দিয়ে যেহেতু আপনি 3 থেকে 5 গুণ, মানে আপনার বর্তমান প্রফেশনাল 3 থেকে 5 গুণ প্রফিট করতে পারেন, তাহলে আপনার পাশাপাশি চলুক। কিন্তু ফরেক্স মার্কেটে কিন্তু একটা স্টেবল ইনকামে আপনাকে যাওয়ার পরে প্রফেশনালি নেওয়ার চিন্তা করবেন, তার আগে কিন্তু না। আপনি যখন অ্যানালাইসিসগুলো ভালো বুঝবেন তখন আপনি যে কোনো জায়গায় বসে ট্রেড করতে পারবেন। সো আগে আপনি প্রতিদিন একটু অল্প অল্প করে সময় দিয়ে বিষয়টা শেখার চেষ্টা করুন, তারপরে রিয়েল ট্রেড শুরু করুন। প্রতিদিন আপনি অল্প অল্প সময় দিতে দিতে একসময় আপনি এখানে প্রফেশনাল ট্রেডার হয়ে যাবেন। তখন কিন্তু আপনাকে বেশি সময় দিতে হবে না। প্রাথমিক অবস্থায় হয়তো আপনাকে একটু বেশি সময় দিতে হবে বিষয়টা শেখার জন্য, বাট যখন আপনি জিনিসটা শিখে ফেলবেন তখন কিন্তু আপনাকে তেমনভাবে সময় না দিলেও চলবে। সো বিষয়টাকে ভালোভাবে শিখতে হবে আপনাকে, আমি যেটা বারবার আপনাকে বলছি।
ফরেক্সে সবাই ইনকাম করতে আসে, কেউ মন থেকে শিখতে আসে না। সো আমি আপনাকে যেটা বলবো যে বিষয়টা আপনি মনোযোগ সহকারে শিখুন, ভালোভাবে জানুন, প্র্যাকটিস করুন, তারপর ট্রেড শুরু করুন। এবং সেটা প্রথমে পার্ট টাইম হিসাবে শুরু করুন। প্রতিদিন একটু একটু করে শিখতে থাকুন। আস্তে আস্তে আপনি অনেক বড় প্রফেশনাল ট্রেডার হবেন ইনশাল্লাহ। একটা প্রবাদ বাক্য আছে যে বিন্দু বিন্দু জলকণা সাগর সম। দ্যাট মিন্স একসময় আপনার এই অল্প অল্প শিক্ষাটাই আপনাকে অনেক বড় ট্রেডার হিসাবে গড়ে তুলবে, প্রফেশনাল ট্রেডার হিসাবে গড়ে তুলবে। সুতরাং আস্তে আস্তে প্রতিদিন রুটিন অনুযায়ী আপনি জিনিসটা শিখুন, ইনশাল্লাহ সফল হবেন।